আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মসজিদে নববী থেকে আপনাদের সাথে আমি রয়েছি ডাক্তার আরেফিন। আজকে 12ই রবিউল আউয়াল। আজকের দিনটা মুসলিম ইতিহাসে, এই মুসলিম বিশ্বে এই দিনটার অত্যন্ত গুরুত্ব বহনকারী একটা দিন। এই দিনে আমাদের প্রিয় হাবিব, আমার আল্লাহর প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতাল লিল আলামিনকে পাঠানো হয়েছিল এই পৃথিবীর বুকে। তাকে যে এই 12ই রবিউল আউয়াল সৃষ্টি করা হয়েছে, তাকে জন্ম দেওয়া হয়েছে এটা না, তাকে পুরো পৃথিবী সৃষ্টির আগেই তাকে সৃষ্টি করে রাখা হয়েছিল নূরের জগতে। তো এই 12ই রবিউল আউয়াল তাকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়। আমি একটু তার যে সম্মান, আমাদের এই প্রিয় রাসূলের যে সম্মান, আমি সেটা নিয়ে আপনাদেরকে দুই লাইন বলবো। আমাদের প্রিয় নাবী যখন মা আমেনার গর্ভে, আমাদের মা আমেনা, এটা একটা হাদিসে দেখলাম আমি, মা আমেনা বলতেছে যে ইসলামের যতগুলো নারী আছে, মারিয়াম বিবি, আসিয়া বিবি, হাজেরা বিবি থেকে শুরু করে যত ইসলামের মানে গুরুত্বপূর্ণ যে নারীগুলো আছে, সবাই এসে আমাদের মা আমিনাকে সালাম জানিয়ে গেছে। তারা প্রতি রাতে তাকে সালাম জানাতো, তাকে সম্মান জানাতো। আমাদের প্রিয় নবী যখন আমেনার গর্ভে আসে, মা আমেনার, তখন পুরো মক্কাবাসী এই তার যে ঘ্রাণ, একটা সুঘ্রাণ, আমেনার কাছ দিয়ে যে একটা, আমেনার মধ্যে থেকে যে একটা সুঘ্রাণ বয়, তাকে বারবার বলা হচ্ছিল যে তুমি কি কোনো সুঘ্রাণ ব্যবহার করেছো? করছে না, আমি যেদিন থেকে আমার পেটে সন্তান এসেছে সেদিন থেকে আমার এই সুঘ্রাণটা বের হচ্ছে অটোমেটিক। আসলে আমাদের প্রিয় নবীর যে কত বড় মর্যাদা আপনাদেরকে একটু বলি। আমাদের প্রিয় নবী যখন মেরাজে যায়, তখন বাইতুল মোকাদ্দাস, মসজিদুল আকসা যেটা, সেখানে সমস্ত নবী রাসূলকে আমার আল্লাহ সেখানে হাজির করে সেখানকার সমস্ত নবী রাসূলের ইমাম বানিয়েছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই মানুষটা শুয়ে আছে এই সবুজ গম্বুজের নিচে। আমি তাকে সালাম জানাচ্ছি, সবার পক্ষ থেকে তাকে সালাম জানানো হয়েছে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বারবার তাকে সালাম জানিয়েছি। আমাদের সালাম যদি একবার তিনি উত্তর দেয় এবং গ্রহণ করে, তাহলে আমাদের নাজাতের জন্য আর কিছু লাগবে না। তো আমাদের এই প্রিয় মানুষটাকে আমরা, এই প্রিয় নবীকে, আমাদের এই প্রিয় মানুষকে, আমাদের রহমাত লিল আলামিনকে আমরা মন থেকে সম্মান জানাই। আজকের এই দিনে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, তার জন্য আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদের মাঝে আমাদের নবী হিসাবে যে মানুষটাকে পাঠিয়েছে, এই মানুষটা সমস্ত নবী রাসূলেরও নবী। তো আমরা আসলে এই মানুষটার জন্য সবাই সালাম জানাবো, সবাই নিজে নিজে জায়গা থেকে সালাম এবং দরুদ পেশ করব এই আমাদের প্রিয় রাসূলের রওজায়। আর আজকের এই দিনে আমরা বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করব এবং নবীর কাছে আমরা সালাম পাঠানোর চেষ্টা করব। আর আমাদের দেশে অনেক বিভ্রান্ত ছড়ায় এই দিনটা নিয়ে, আমরা কোনো বিভ্রান্তে কান দিব না। আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যদি দুটো মানুষকে খাওয়াতে পারেন, এটা আপনার জন্য সওয়াব। আমি নিজে দেখেছি মসজিদে নববীতে আমি যখন নামাজ আদায় করেছি, প্রতি সোমবারে মাগরিবের নামাজের পর ওনারা স্থানীয় যেই মদিনাবাসী যারা আছেন, তারা প্রতি সোমবারে সবাইকে, সেখানে যারা নামাজ পড়তে যায় সবাইকে সেখানে নাস্তা করায় এবং চা, নাস্তার পরে মাগরিবের নামাজ শেষে তাদেরকে চা বিতরণ করে। আসলে এটা নবীর প্রতি ভালোবাসা থেকে এটা করে। তো আমরা যারা কাউকে যদি খাওয়াতে চাই, আমরা খাওয়াতে পারবো। তবে মিলাদ, কিয়াম, তারপরে এগুলা যেটা বলে, এগুলা নিয়ে আমরা কথা না বাড়াই, এগুলাতে আমরা না যাই। আপনি নবীকে সালাম জানাবেন। নবীকে সালাম জানাতে হলে আপনাকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। আপনি আপনার স্যারকে দেখলে যেমন দাঁড়িয়ে যান, আমাদের প্রিয় নবীকে সালাম জানে আপনি দাঁড়িয়ে সালাম দিতে পারেন। আমার মনে হয় যেটা, আমরা তো ওখানে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি মসজিদে নববীতে। তো আমরা এগুলো নিয়ে আসলে বিতর্ক না করে আমরা সঠিকভাবে নবীকে সালাম দেওয়ার চেষ্টা করি। নবীর রওজায় আমাদের সালাম যেন পৌঁছে যায়, আমাদের প্রিয় নবী যেন আমাদের সাফায়েতের অংশ হতে পারে, আমরা যেন নবীর সাফায়েতের মালাটা যেন গলায় দিতে পারি, এই প্রত্যাশা করছি। আজকের এই দিনে আমরা বেশি বেশি দরুদ পাঠ করি সবাই, এবং আমার রাসূলের প্রতি সবাই সালাম প্রদান করি, এবং আমরা যার যত ইবাদত করার আমরা পারবো, আমরা নফল ইবাদতগুলো করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।